আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ Noman বাসার জ্যাঙ্গো প্লেলিস্টে আপনাদের স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ নিয়ে। তাহলে প্রথমে আমরা জেনে নিচ্ছি জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ কি। জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে টেক্সট বেসড টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ, যা সেতু হিসেবে কাজ করে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি স্ক্রিপ্ট এবং পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাঝে। এটি আরও সহজভাবে আমরা বলতে পারি এভাবে, জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ আপনাকে ফ্যাসিলিটি প্রোভাইড করে যা HTML এর ডাইনামিক ডাটা রেন্ডার করতে পারে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ কি। এখন আমাদের সামনে একটি কোশ্চেন অ্যারাইজ হচ্ছে, কেন আমাদেরকে জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ জানতে হবে বা কেন আমাদের জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ প্রয়োজন। আমরা জানি একটি ওয়েব অ্যাপ্লিকেশনে দুটি মেজর কম্পোনেন্ট থাকে, একটি হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটি হচ্ছে ব্যাক এন্ড। অলরেডি আমরা জানি ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর সময় ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের ডেভেলপারগণ সেপারেটলি কাজ করতে পারে। এতে ফ্রন্ট এন্ড ডেভেলপারের যেমন পাইথন সম্পর্কে জ্ঞান থাকার প্রয়োজন হয় না, ঠিক তেমনই ব্যাক এন্ড ডেভেলপারের HTML সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলেও কোনো প্রবলেম হয় না। ফ্রন্ট এন্ড ডেভেলপারগণ যখন কোনো ওয়েব পেজ ডিজাইন করে তখন সে সেখানে বলে দেয় এই পোর্শনে জ্যাঙ্গো থেকেই ইনফরমেশন আসবে। আর ব্যাক এন্ড ডেভেলপারগণ যখন ফ্রন্ট এন্ড ডেভেলপারের এই টেমপ্লেট নিয়ে কাজ করে তখন ফ্রন্ট এন্ড ডেভেলপারের কমেন্ট কেটে দিয়ে, দ্যাট মিন্স যেখানে সে কমেন্ট করে দিয়েছিল এই পোর্শনে জ্যাঙ্গো থেকে ইনফরমেশন আসবে, সে কমেন্টটি কেটে দিয়ে সেখানে জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স ব্যবহার করে ইনফরমেশনগুলো রেন্ডার করে। তাহলে এবার আমরা দেখে নিচ্ছি জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজে কী কী ব্যবহার করা হয়। জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল, ফিল্টার, ট্যাগস এগুলো ব্যবহার করা যায়। স্টেপ বাই স্টেপ আমরা দেখব কিভাবে ভেরিয়েবলস, ফিল্টার্স এবং ট্যাগ ব্যবহার করতে হয়। তো প্রথমে আমরা ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। তাহলে আমরা দেখে নিচ্ছি ভেরিয়েবলের সিনট্যাক্স কেমন। ভেরিয়েবলের সিনট্যাক্স হচ্ছে এটি। তো আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন আমরা আরও বেশি ক্লিয়ার হব। তাহলে আমরা ভিজুয়াল স্টুডিও কোডে ফিরে যাচ্ছি এবং প্র্যাকটিক্যালি দেখব ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবল কীভাবে রেন্ডার হয়। সো লেটস সি। গত লেকচার ভিডিওতে আমরা HTML সম্পর্কে আলোচনা করার সময় এই কোডগুলো আমরা দেখেছিলাম। HTML আলোচনা করার সময় প্যারাগ্রাফ ট্যাগের ভিতর আমি আমার নাম প্রিন্ট করে দেখেছিলাম। মনে করুন ফ্রন্ট এন্ড ডেভেলপার আমি, অ্যান্ড ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে আমি এখানে কমেন্ট করে দিব যখন ব্যাক এন্ড ডেভেলপার এই টেমপ্লেটটি নিয়ে কাজ করবে তখন ব্যাক এন্ড ডেভেলপার জাস্ট এই কমেন্টটি কেটে দিয়ে DTL সিনট্যাক্স ব্যবহার করবে। আজকে লেকচার ভিডিওতে আমরা এই জিনিসটি দেখব কিভাবে কমেন্ট কেটে দিয়ে DTL সিনট্যাক্স ব্যবহার করতে হয়। তাহলে আমরা আমাদের বাকি কোডগুলো কেটে দিচ্ছি, না হলে অনেক হিজিবিজি দেখা যাবে। আমি যখন জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন বলেছিলাম তখন আমি একটা জিনিস বলেছিলাম, জ্যাঙ্গো টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ HTML, CSS, জাভাস্ক্রিপ্টের সাথে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেতু হিসেবে কাজ করে। আমাদের স্ট্যাটিক কোড হচ্ছে এটি, তার মানে আমাদের জ্যাঙ্গো থেকে আমার নামটি আসবে, দ্যাট মিন্স ডাইনামিক ওয়েতে আমার নামটি আসবে। তাহলে আমার পাইথনে কোড লিখতে হবে। পাইথনে কোড লেখার জন্য আমাকে পেমেন্টস নামে অ্যাপসের ভিতরে views.py এ গিয়ে পাইথনের কোড লিখতে হবে। তো আমাদের প্রথম যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে প্রথমে আমার নাম প্রিন্ট করে দেখাতে হবে। তো প্রথমে আমরা সহজ উদাহরণ দিয়ে দেখতেছি। তো অলরেডি আমার একটি ফাংশন ডিফাইন করা আছে, ফাংশন নেম বিকে, দেন আমার রিটার্ন হিসেবে রেন্ডার করবে payments-1.html, দ্যাট মিন্স এই ফাইলটি। তাহলে এখানে আমাকে একটি ডিকশনারি ক্রিয়েট করতে হবে। ডিকশনারি ক্রিয়েট করার জন্য আমাকে কার্লি ব্রেসেস দিতে হবে। দেন আমি দিচ্ছি একটি কি নেম দিচ্ছি আমি nm, দেন ভ্যালু দিচ্ছি আমার নাম আবু নোমান বাসার। এখানে আমার কথাটি মনোযোগ সহকারে শুনুন। পাইথনে দ্যাট মিন্স views.py এ কি হিসেবে যেটি থাকবে HTML ফাইলে গিয়ে সেটি ভেরিয়েবল হিসেবে কাজ করবে, রাইট? তাহলে
পাইথন ফাইলে, দ্যাট মিনস views.py এ কি হিসেবে আছে আমার nm। তাহলে nm ভেরিয়েবল হিসেবে কাজ করবে HTML ফাইলে। অলরেডি আমরা জানি ভেরিয়েবল লেখার সিনট্যাক্স হচ্ছে এটি। তো আমার কি নেম ছিল nm, তো আমি বলে দিলাম nm। পাইথনে যেটি আমার কি নেম ছিল HTML ফাইলে এসে সেটি হবে ভেরিয়েবল, রাইট? তাহলে এটি আমি সেভ করে নিচ্ছি। নিয়ে আমি টার্মিনাল ওপেন করে আমার প্রজেক্টটিকে রান করে দেখি যে এক্স্যাক্টলি কাজ করছে কিনা, আমার কথা এবং কোড সঠিকভাবে মেলে কিনা। আমাদের প্রজেক্ট কিভাবে রান করতে হয় সেটি আমরা অনেকবার আলোচনা করেছি। সো এরপরে আপনাদের যদি কারো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমার প্রিভিয়াস ভিডিও দেখুন, আর যে অংশে সমস্যা হচ্ছে সেই অংশটি রিকভার করে নিন। আমার কোডে কোনো রকম এরর নেই, যে কারণে আমি সাকসেসফুলি লিঙ্ক পেয়ে গেছি। লিঙ্কটিকে আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিচ্ছি। এখানে আমার পেজ নট ফাউন্ড দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা আমাদের মেইন প্রজেক্টে, দ্যাট মিনস ইনার ইউআরএলে ইউআরএল ক্রিয়েট করেছিলাম। আমাদের পেমেন্টসের জন্য ইউআরএল ছিল পে, দেন পেমেন্টস অ্যাপসের ভিতর ইউআরএলস ডট পাই এর ভিতর ইউআরএল ছিল বিকাশ। আমরা সেটিও ডিফাইন করে দিচ্ছি, দেন হিট করছি। তাহলে সাকসেসফুলি দেখুন আমার দেখাচ্ছে মাই নেম ইজ আবু নোমান বাসার। মাই নেম ইজ, এটি আমার স্ট্যাটিক, বাট আবু নোমান বাসার কোথায় থেকে আসলো? আবু নোমান বাসার আসলো জ্যাঙ্গো থেকে। তাহলে অলরেডি আমরা বুঝে গেলাম কীভাবে টেমপ্লেটের ভিতর আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি। এটি ছিল আমাদের খুবই সাধারণ একটি উদাহরণ। এখন আমরা একটু কমপ্লেক্স এক্সাম্পলের দিকে যাচ্ছি। সো আমার যেহেতু ফাংশন নেম বিকে, দ্যাট মিনস বিকাশ, সো আমি এই টাইপসের একটি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। প্রথমে আমি একটি ভেরিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি। ভেরিয়েবলের নাম আমি দিচ্ছি পেমেন্টস মেথড বিকাশ। আমরা যখন মার্কেটে যাই তখন আমরা দেখতে পারি যে কোন কোন ওয়েতে পেমেন্ট করা যায়। তো আমরা এখানে বলে দিচ্ছি পেমেন্ট মেথড শুধুমাত্র বিকাশেই সে পেমেন্ট করতে পারবে, আর সে যদি বিকাশে পেমেন্ট করে সেক্ষেত্রে সে একটি ডিসকাউন্ট পাবে। সো আমরা ডিসকাউন্ট নামে একটি ভেরিয়েবল দিচ্ছি। এখন সে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? আমি দিচ্ছি 50% ডিসকাউন্ট পাবে। দেন আমরা একটা জিনিস দেখি, ডিসকাউন্টগুলো সবাই পায় না, সেখানে কিছু কন্ডিশন দেওয়া থাকে। সো আমরা এখানে একটি কন্ডিশন দিচ্ছি, কন্ডিশন অনলি ফার্স্ট পেমেন্ট। দেন আমরা তিনটি ভেরিয়েবলের জন্য একটি ডিকশনারি ক্রিয়েট করে নিচ্ছি। আমরা ডিকশনারি নেম দিচ্ছি পেমেন্ট ইনফো, দ্যাট মিনস ইনফরমেশন। অ্যান্ড আমরা ডিকশনারি ক্রিয়েট করে নিচ্ছি। পেমেন্টস মেথডের জন্য আমি কি দিচ্ছি পিএম, অ্যান্ড এর ভিতর ভ্যালু দিচ্ছি আমার ভেরিয়েবল। আমার ভেরিয়েবল নেম ছিল পেমেন্টস মেথড। দেন ডিসকাউন্টের জন্য আমি কি দিচ্ছি DIS, দেন ভ্যালু ডিসকাউন্ট, অ্যান্ড কন্ডিশনের জন্য CON, অ্যান্ড ভ্যালু হচ্ছে কন্ডিশন। তাহলে আমরা পেমেন্টস হাইফেন ইনফো কনটেক্সট হিসেবে আমি রেন্ডারে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে এভাবে লিখে দিতে পারেন কনটেক্সট ইকুয়াল পেমেন্টস ইনফো, বা আপনার ডিরেক্টলি কনটেক্সট না লিখে ডিরেক্টলি পেমেন্টস ইনফো এটিও দিতে পারেন। তাহলে কনটেক্সট কি কাজ করবে? কনটেক্সট মূলত কাজ করবে পেমেন্টস ইনফো ডিকশনারির এই কিগুলো HTML ফাইলে এসে ভেরিয়েবল হিসেবে কাজ করবে। তাহলে ডিকশনারিতে আমরা তিনটি কি পেলাম, একটি হচ্ছে PM, একটি হচ্ছে DIS, আর একটি হচ্ছে CON। তাহলে এই তিনটি HTML ফাইলে, দ্যাট মিনস এখানে এসে ভেরিয়েবল হিসেবে কাজ করবে। সেটি কিভাবে কাজ করবে সেটি বুঝে দিচ্ছি। আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ নিলাম এবং এখানে বলে দিলাম ইউ ক্যান পে ইউজিং, আমি বিকাশ না দিয়ে জাস্ট কি নেমকে
কল করে দেব, দ্যাট মিন্স ভেরিয়েবলকে। আমি ভেরিয়েবল দিচ্ছি pm, রাইট? তাহলে এটি আমি সেভ করে নিয়ে আমি ব্রাউজারে রিলোড দিয়ে দেখি। সো ব্রাউজারে রিলোড, তাহলে সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান পে ইউজিং বিকাশ। তাহলে সাকসেসফুলি আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা এবং ভেরিয়েবল কল করা হয়ে গেছে। আমরা এখানে একটি বেনিফিট পাবো, সেটি হচ্ছে আমাদের কোথাও যদি বিকাশ লেখাটি লাগে বা কোনো ক্ষেত্রে যদি বলা হয় পেমেন্ট সে বিকাশের মাধ্যমে করবে, ডিরেক্টলি আমার বিকাশ লেখার প্রয়োজন হচ্ছে না, জাস্ট আমি ভেরিয়েবলকে কল করে দেব, তাহলে আমি আমার আউটপুট পেয়ে যাচ্ছি। তাহলে আমি সেকেন্ড ভেরিয়েবলের জন্য বলে দিচ্ছি ইউ উইল গেট ডিসকাউন্ট। সে কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে? আমরা ভেরিয়েবলের ভিতর ডিক্লেয়ার করেছি এবং কি নেম দিয়েছি DIS। দেন আরেকটি আমরা প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি অ্যান্ড আমরা বলে দিচ্ছি, অ্যান্ড থার্ড প্যারাগ্রাফটাকে আমরা ভেরিয়েবলকে কল করে দিচ্ছি CON। আমরা সেভ করে ব্রাউজারকে রিলোড করে দেখি। তাহলে সাকসেসফুলি দেখুন ইউ উইল গেট ডিসকাউন্ট 50%, দেন অনলি ফার্স্ট পেমেন্ট। তাহলে এটি কিভাবে কাজ করলো আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমের 127.0.0.1:8000 এটি হচ্ছে আমার ডিফল্ট অ্যাড্রেস। এরপর আমরা পে এই ইউআরএলটি ডিফাইন করেছিলাম আমার মেইন প্রজেক্টের ইউআরএলে পেমেন্টস অ্যাপসের জন্য। পেমেন্টস অ্যাপসে যখন আমি হিট করেছি, দ্যাট মিন্স তখন সে গিয়েছে পেমেন্টস অ্যাপসের urls.py এ। তাহলে আমরা দেখি পেমেন্টস অ্যাপসের urls.py এর ভিতরে কি ডিফাইন করা আছে। এর ভিতরে একটি ইউআরএল আছে বিকাশ, আর আমরা বিকাশে হিট করলে সে যাবে views.bk এই ফাংশনের ভিতর, অ্যান্ড আমরা বিকে ফাংশনের ভিতর এই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, যে কারণে আমরা বিকাশ ইউআরএলে হিট করার কারণে এই আউটপুটগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমরা অ্যাড্রেস বারের ইউআরএলগুলো সম্পর্কে জানতে পারলাম। আমরা আগের লেকচার ভিডিওগুলোতে দেখেছিলাম রেন্ডারিং হয়ে আউটপুট দেখা যায়, বাট এখানে যে কাজটি হবে যখনই বিকাশ ইউআরএলে হিট করবে তখন এখানে যে ভ্যালুগুলো আছে সে ভ্যালুগুলো আগে HTML ফাইলে যাবে, দ্যাট মিন্স PM এই ভেরিয়েবলের ভিতরে স্টোর করা আছে বিকাশ। বিকাশ আগে এখানে আসবে, তার মানে সে হবে ইউ ক্যান পে ইউজিং বিকাশ এই লেখাটি সে এখানে আগে আসবে। আসার পর রেন্ডারিং হবে। রেন্ডারিং হবে কি payments-1.html, দ্যাট মিন্স ফুল ফাইলটি রেন্ডারিং হবে। দেন আমরা আউটপুট হিসেবে এই লেখাগুলো পাবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ইউআরএলে হিট হবে, কিভাবে পাইথনে কোডগুলো লিখতে হয় এবং HTML ফাইলের সঙ্গে কিভাবে কানেক্ট করতে হয়। এরপরেও আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভেরিয়েবল নিয়ে আপনাদের একটি হোমওয়ার্ক দেবো, সেটি হচ্ছে আপনারা views.py এ এসে দ্যাট মিন্স পাইথনে এসে লিখবেন। আপনারা এখন যে হোমওয়ার্ক জমা দেবেন সেটি হচ্ছে ডাইনামিক ওয়েতে, কোনো স্ট্যাটিক ওয়েতে না। আপনারা প্রথম যে কাজটি করবেন এখানে এসে আপনার নাম, দেন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, আপনার হোম টাউন অ্যান্ড আপনার সম্পর্কে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। দেন একটি ডিকশনারি ডিক্লেয়ার করার পর আপনারা HTML ফাইলে এসে ভেরিয়েবল ডিক্লেয়ার করে মেইন প্রজেক্টটি রান করার পর যে আউটপুট পেলেন সেটি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। এবার আমরা আলোচনা করব ফিল্টার নিয়ে। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ফিল্টার কি এবং ফিল্টার কেন আমরা ব্যবহার করব। আমরা যে ভেরিয়েবল ব্যবহার করছি তার ডিসপ্লেতে শো হয়, রাইট? বাট আমরা ডিসপ্লেতে শো হওয়ার আগে ফিল্টারিং করি, দ্যাট মিন্স কোনো কারণে ভেরিয়েবলকে মডিফাই করার প্রয়োজন হলে সেক্ষেত্রে আমরা ফিল্টারিং করি। বা
অনেক সময় আমরা এক্সট্রা বেনিফিট পাওয়ার জন্য বা অনেক বেটার আউটপুট পাওয়ার জন্য ফিল্টারিং করে থাকি। অ্যান্ড ফিল্টারের সিনট্যাক্স হচ্ছে এটি। তো আমরা ফিল্টার সম্পর্কে বিস্তৃত আলোচনা করব কোডের মাধ্যমে। ফিল্টারিং কিভাবে কাজ করে সেটি আমরা বুঝব আমাদের ভেরিয়েবলের এক্সাম্পল থেকেই, রাইট? আমাদের যে বিকাশ লেখাটি আছে সেই বিকাশটি হচ্ছে ক্যাপিটালাইজ। দ্যাট মিন্স প্রথম ক্যারেক্টারটি ক্যাপিটাল লেটার, বাকিগুলো স্মল লেটার। এখন আমরা চাচ্ছি সব লেখাগুলো ছোট হাতের হবে, বাট সেটি কিভাবে পসিবল? এটি করার জন্য আমরা ফিল্টারিং করতে পারি। ফিল্টারিং কিভাবে করব? জাস্ট ভেরিয়েবলের পর আমরা একটি পাইপ সাইন দেব, দ্যাট মিন্স এই সাইনটি, এবং আমরা বলে দেব লোয়ার। দেন আমরা সেভ করে নিচ্ছি, নিয়ে ব্রাউজারে রিলোড করে দেখব। তাহলে দেখুন সব কিছু আমার ছোট হাতের হয়ে গেছে। প্রথম প্যারাগ্রাফ দুটি আমি কমেন্টের ভিতরে আটকাই দিচ্ছি বোঝার সুবিধার্থে। এখন আমরা চাচ্ছি অনলি ফার্স্ট পেমেন্ট, এই সেন্টেন্সটিকে ক্যাপিটাল ওয়ার্ডে রিপ্রেজেন্ট করার জন্য। সেজন্য আমরা ফিল্টারিং করব। ফিল্টারিং কিভাবে করব? জাস্ট আমরা এসে ভেরিয়েবলের পর পাইপ সাইন দেব, দেন বলে দেব আপার। দেন আমরা সেভ করে ব্রাউজারে রিলোড করব। ফোকাস করে দেখুন আমার সব কিছু ক্যাপিটাল হয়ে গেছে, অনলি ফার্স্ট পেমেন্ট। এখন আমরা চাইলে এটিকে ক্যাপিটালাইজ করতে পারি। ক্যাপিটালাইজ করার জন্য আমাকে যেটি করতে হবে, ক্যাপ ফার্স্ট, অ্যান্ড সেভ করব, ব্রাউজারে রিলোড। দেখুন অনলি ফার্স্ট পেমেন্ট এর ও শুধু বড় হাতের হয়ে গেছে, বাকি সব ছোট হাতে। তার মানে কত মজাদার একটা জিনিস, আমি যেটি চাচ্ছি সেটি করতে পারছি। আমরা চাইলে ডেট টাইমও দেখতে পারি। ডেট টাইম কিভাবে দেখতে হয়? ডেট টাইম দেখার জন্য প্রথমে আমাকে ইম্পোর্ট করতে হবে ডেট টাইম। সো আমরা ইম্পোর্ট করে নিচ্ছি ফ্রম ডেট টাইম ইম্পোর্ট। তো আমি আগের কোডগুলো কেটে দিচ্ছি। আমার ফাংশন নেম এটিয়ে থাকবে। জাস্ট আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, যেটির নাম দিচ্ছি আমি ডি। দেন এর ভিতরে আমি রাখবো ডেট টাইম ডট নাও। অ্যান্ড অলরেডি আমরা জানি আমাদের একটি ডিকশনারি ক্রিয়েট করতে হবে। আমরা ডিকশনারি ক্রিয়েট করে নিচ্ছি। আমরা যদি এখানে ডিকশনারি ক্রিয়েট না করি সেক্ষেত্রে আমাদেরকে ইরর খেতে হবে। আমি বলে দিচ্ছি ডিটি কোলন, সেভ করে নিচ্ছি। দেন আমি সবগুলো কেটে দিয়ে h1 ট্যাগ নিয়ে নিচ্ছি। অ্যান্ড এখানে আমি ভেরিয়েবলকে কল করে দিচ্ছি। অলরেডি আমরা জানি পাইথনে যা কি HTML ফাইলে এসে তা ভেরিয়েবল। পাইথনে আমার কি হচ্ছে ডিটি, তাহলে ডিটি এখানে এসে হবে ভেরিয়েবল। সো আমি বলে দিচ্ছি ডিটি, সেভ করে ব্রাউজারে রিলোড করে দেখব। অ্যান্ড সাকসেসফুলি দেখুন আমার দেখাচ্ছে জানুয়ারির 5 তারিখ 2022 সাল, রাত 1:25। আমাদের লেকচার ভিডিও বড় হওয়ার কারণে আজকে লেকচার ভিডিওতে আমরা ট্যাগ নিয়ে আলোচনা করব না। নেক্সট লেকচার ভিডিওতে আমরা ট্যাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব, কারণ ট্যাগ পার্টটি অনেক বড়, সেখানে অনেক কিছু আলোচনা করতে হবে। আর আপনারা ভেরিয়েবল এবং ফিল্টার নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, কারণ হচ্ছে আপনারা যদি নিজে খোঁজাখুঁজি করেন বা নিজে প্র্যাকটিস যত বেশি করবেন আপনারা তত ভালো পজিশনে পৌঁছাইতে পারবেন। আমি যতটুকু দেখা দিচ্ছি শুধুমাত্র ততটুকুই যদি করেন সেক্ষেত্রে ভালো পজিশনে যাওয়া বা জ্যাঙ্গো আয়ত্ত করা একটু কষ্টকর হয়ে যাবে। আমি আপনাদেরকে 2, 4, 5টি করে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন জ্যাঙ্গো ফিল্টার মোটামুটি 50+ আছে। সো আপনি ইম্পর্টেন্ট যে ফিল্টারগুলো আছে সেই ফিল্টারগুলো নিজেই প্র্যাকটিস করুন। এরপরেও আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন প্র্যাকটিস করার সময়, তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। এতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন। সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।